ফাইনালি আমরা সাউথ সিকিম ট্যুর কমপ্লিট করে এখন যাচ্ছি এনজিপির উদ্দেশ্যে, কারণ এনজিপি থেকে আমাদের রাত্রেবেলায় ট্রেন আছে। তো এখনও আমরা লাঞ্চ করিনি, লাঞ্চ একটু পরে করব। আর এই দেখো মাঝে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ভীষণ টায়ার্ড ফিল করছিলাম আর মনটাও খারাপ ছিল। তো আমার বর আমাকে কি বলবো হাসানোর জন্য এই রেকর্ডিংটা করেছে, তো আমাকে শেয়ার করেছিল, আমিও তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম। আর ঘুমাতে ঘুমাতে আমরা দেখো মোটামুটি অনেকটাই নেমে গেছি, তিস্তাকে দেখতে পেয়ে গেছি। তিস্তার পথ ধরেই আমরা চলছি এখন। তো এইখানে গতকাল ধস নেমেছিল, ঠিক আছে, সেই জায়গাটাও তোমাদের দেখাবো। তো সেই জায়গায় ধস নেমেছিল, তো আমাদের বলেছিল দার্জিলিং হয়ে আসতে হবে। ফাইনালি রাস্তা পরিষ্কার হয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু দার্জিলিং হয়ে আসতে হয়নি, আমরা যেরকম যেটা নর্মাল ওয়ে সেই ওয়েতেই এসেছি। আর এই জায়গাটাতেই ধস নেমেছিল, দেখতেই পাচ্ছ। এখানে পুলিশ আরও ওখানে যারা রাস্তায় কাজ করে তারা সমস্ত দাঁড়িয়ে আছে, কারণ এখনও প্রপার ওয়েতে পরিষ্কার হয়নি, তবে গাড়ি চলাচলের মতন হয়ে গেছে। আর আমি কুর্তি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ কি ওখানে একটা ওয়াশরুম পেয়েছিলাম, তো সেখানে দেখলাম যে ঠিকঠাক আছে। হ্যাঁ, তো যেহেতু জাম্পস্যুট পরে বুঝতেই পারছি বাথরুম যাওয়া অসুবিধা, তাই জন্য কুর্তি চেঞ্জ করে নিয়েছি। রাত্রে ট্রেনেও চাপতে হবে, ওখানে কিছু যেন, হ্যাঁ, শিলিগুড়িতে তোমার স্টেশনে একটা বাথরুম পর্যন্ত নেই। বে টয়লেটটা কেমন ছিল খুব একটা আমার পছন্দ হয়নি, তাই জন্য জলপাইগুড়িতে থাকবে কি থাকবে না আর আমি রিস্ক নিইনি। আমি এখানে একটা ওয়াশরুম পেয়ে গেছিলাম, চেঞ্জ করে নিয়েছি কুর্তি। এবার ট্রেন ধরার পালা। আর একটা ব্যাড নিউজ হলো, আমাদের ট্রেন এখনো পর্যন্ত 2 ঘন্টা লেট, মানে রাত 2টোয় ট্রেন আছে। হোলি মিস হবে না তোর বাবা, এবার রং খেলার জন্য পাগল। মানে একটা ট্রিপ শেষ হচ্ছে না, মানে একটা মজা শেষ হচ্ছে না। সব থেকে মেন হলো এতগুলো সময় প্ল্যাটফর্মে কাটানো খুব চাপ। ও পুরুত হোলি খেলবে না, শ্রুত হোলি খেলবে। দিদা আর নাতির ঝগড়া চলছে হোলি খেলা নিয়ে। আরে যে আমার শয়তানটা দাঁড়িয়ে আছে, একটু লাগবে। ওখানে আছে, এখানে মুই সব ভেজ সব ভেজ। একটা চিকেন নিয়ে আসুন। এই তো এই সফট ক্যান্ডি, এই জিনিসটাই নিলাম। এটা 100 রুপিস, এটা 30 রুপিস। কি জিনিস আছে দেখি। সফট ক্যান্ডি বলছে কি হবে, চুইংগাম জैसा है क्या? আচ্ছা, ফাইনালি এখান থেকে আমাদের গাড়ি ছেড়ে দিল। ভেরি স্যাড না? 2 দিন পর আবার ঠিক হয়ে যাবে, হোলি আসছে। লেটস গো। সত্যি কোথাও ঘুরতে গেলে যখন ঘোরা শেষ হয়ে যায় নিচে নামি খুব কষ্ট হয়, কিছু করার নেই। এবার একদম এনজিপিতে গিয়ে দেখা হচ্ছে। ওকে, চলো। জরাজীর্ণ অবস্থা, ট্রেন আমাদের খুব বেশি লেট করে ফেলেছে। রাত 12টার ট্রেন, 2 ঘন্টার ওপর লেট দেখাচ্ছে। কতক্ষণে আসবে? মোটামুটি 2:30 তো ধরছি, এখন আরও লেট হতে পারে, জানি না কি হবে। তাই এখন এরকমভাবে পলিথিন পেতে বসে বাস্তা তো হয়ে গেল। রাত কাবার তাহলে হয়ে গেল 3টে কি 4টে? এবারে এখানে একটা ফুড কার্ট আছে, ভালো খাবারের প্রচুর ভিড়, যখন দরকার হবে দেখিনি বেটা। মনে হয় ম্যাগি নিয়ে আসে, ম্যাগি না মানে চাও। 6:10 এনজিপি স্টেশনে পৌঁছেছি। আর পৌঁছানোর পর মানে আগের থেকেই দেখছিলাম যে গাড়ি লেট আছে, তখন ঘন্টাখানেক লেট দেখাচ্ছিল। এখন 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা মতন লেট দেখাচ্ছে, 3 ঘন্টা 16 মিনিট লেট দেখাচ্ছে। আর আমাদের ট্রেনের রাইট টাইম ছিল 12টা, 11:58 এরকম কিছু। তার মানে 3.5 ঘন্টা লেট, মানে ধরে নাও রাত 3:30টায় ট্রেন ঢুকছে। রাতে রিজার্ভেশন করিয়ে কোনো লাভ হলো না, এখানে প্ল্যাটফর্মে শুতে হবে। আর এখন করিতে বাজে তোমার 6:45, মানে 6:45 থেকে আমরা বসে আছি। এবার জানি না 6:45 থেকে বসে আছি, জানি না কতক্ষণে কি হবে। মানে সেম এক্সপিরিয়েন্স হচ্ছে
আমরা সিমলা মানালি গেছিলাম সেম রাত্রি 8টার ট্রেন সকাল 8টায় এসছে পাক্কা 12 ঘন্টা লেট ওকে আজকে ক ঘন্টা লেট করবে জানা নেই তো বসেছি এই যে এখানে বসে আছি এইভাবেই বসে থাকবো দেখা যাক কতক্ষণে কি হয় মানে এইভাবে টাইম কাটাতে যে কি কষ্টকর মানে বলে বোঝানো যাবে না চলো দেখি কি করা যায় দেখি দেখা যাবে কি করা যায় তো সন্ধ্যে থেকে তো বসেই আছি একটু চা খেতে ইচ্ছা করছিল আর এদিকে তোমার জলপাইগুড়িতে মানে ওয়েদারও খুব খারাপ হয়ে গেছে ভালো মতন বৃষ্টি হচ্ছে বাইরে যখন আমরা নেমেছি তখন থেকে বৃষ্টি হচ্ছে এখন তো মুষলধারে বৃষ্টি হচ্ছে তো আজকে শুধু আমাদের ট্রেনই নয় অনেক ট্রেনই লেট ছিল তো আস্তে আস্তে দেখতেই পাবে চারিদিকে কেমন সবাই বসে পড়েছে চরম জোরে বৃষ্টি নেমেছে চরম জোরে বৃষ্টি আর আমার শরীর একদম ভালো লাগছে না জ্বর লাগছে ওষুধ খেয়ে নিয়েছি আর মাফলার বোতল বেঁধে বসে আছি আমার শরীরটা একদম জুত লাগছে না এতদিন বৃষ্টিতে ভেজা সব বেরোচ্ছে এখন বুঝতে পারলে জানি না কতক্ষণ বসে থাকবো এখন সবাই 8:30 দেখো ছেলে আমার লুডো কিনে নিয়ে চলে এসছে এবার লুডো লুডো খেলবো মজা করে তাহলে টাইম পাস হয়ে যাবে তাই না লুডো এরা বালিশ লুডো খেলে কিছুক্ষণ টাইম পাস করার পর এখন আমরা চলে এসেছি ডিনার করতে আর এখন বাজে রাত্রির 10টা আর আমি ডিনারে নিয়েছি চিকেন হাক্কা নুডলস অভি নিয়েছে চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর এদিকে বেটু নিয়েছে চিকেন মোমো তো বাবা মা পরে এসে ডিনার করবে কারণ যেহেতু ওখানে লাগেজ আছে তাই আমরা খেপে ডিনার করেছি আর এখন বাজে রাত্রির 1টা আর দেখো মারা সব শুয়ে পড়েছে বেটু ফোন ঘেটছে সব শুয়েই আছে আর আজকে ওয়েদার ভীষণ খারাপ করেছে এত ঠান্ডা করছে যে কি বলবো আর আমি বসে এখানে মোবাইল চার্জ করছিলাম তো একটু রেকর্ডিং করেছি আর চারিদিকে এত লোকজনের ভিড় কারণ আজকে অনেক ট্রেন লেট করেছে তাই সবাই পলিথিন পেতে এরকম বসে ওয়েট করছে তো ফাইনালি আমাদের ট্রেন আজকে এসেছে রাত 3:15-তে আর আমরা ট্রেনে উঠে পড়েছি তো যাই হোক শুয়ে পড়লাম আর এখন হয়ে গেছে তোমার সকালবেলা আর এখন বাজে সকাল 8:30 আর আমার শরীর খুব একটা ভালো নেই জ্বর তো কালকে থেকে ছিল এখনও আছে তো ভীষণ ঠান্ডা করছে দেখা যাক কতক্ষণে দুর্গাপুর পৌঁছায় সেই অপেক্ষায় আছি জরাজীর্ণ অবস্থায় দুর্গাপুরে নেমে এখন যাচ্ছি তো দুর্গাপুরে নেমেছি দুপুর 12টার সময় আর আমরা লাঞ্চ সেরে এখন বাড়ির পথে তো আমাদের সাউথ সিকিম ট্যুর কমপ্লিট তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর সবাই খুব ভালো থেকো